গুড ইভিনিং। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। জানি না আপনারা সচরাচর করেন কি করেন না, কিন্তু আমাকে অনেক কিছু ভেবে ভেবে করতে হয়। কারণ আমার হাজব্যান্ড মাছ মাংস কিছু খায় না, ডিমটাই খায় আর সমস্ত রকম সবজি অবশ্য খায়। এবার রাত্রিবেলা সবসময় সবজিও তো ভালো লাগে না, রাত্রিবেলা আমরা রুটি খাই, তো রুটির সঙ্গে আজকে একটা নতুন রেসিপি করছি। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যায়, এবং করতে করতে গল্পও হবে টুকটাক। আচ্ছা, আজকে আমি ডিনারের সঙ্গে ডিমের একটা আইটেম করব, ডিমের দো পেঁয়াজা। যেহেতু আমরা দুজনেই থাকি, তো সেহেতু বেশি করলে তো আবার ফেলা যাবে, তো ওই জন্য একটা ডিম নিয়ে নিয়েছি। একটা ডিম আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। খুব হালকা হাতে হালকা প্রেস করে আস্তে আস্তেই কাটতে হবে, কারণ ডিম থেকে ডিমের কুসুমটা যাতে না ছেড়ে চলে যায়। আর ডিম থেকে ডিমের কুসুমটা একটা কোট দেব, সেই কোটটা দেওয়ার জন্য আমি 2 চামচ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, এবং তার সঙ্গে 1 চামচ একটু অল্প পরিমাণ ময়দাও দিয়ে দেব। ময়দাটা দিচ্ছি কারণ কোটিংটা যাতে খুব ভালো করে হয়, এবং একটু সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে মিক্সড করে এবার অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে খুব হালকা করে করে মিক্সচারটা বেশ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। একটু থিকই করতে হবে, কারণ কোটিংটা যাতে একটু ভালো করে হয়, তা না হলে ডিম থেকে ডিমের কুসুমটা বেরিয়ে যাবে, তাহলে ভালো লাগবে না। খুব অল্প অল্প করেই জলটা অ্যাড করছি, কারণ এটা যদি একবার পাতলা হয়ে যায় তাহলে বেটারটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে থিকনেসটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এরকম ঠিক বেটারটা থাকবে, এরকম করে বেটারটা বানিয়ে নেবেন। আচ্ছা, এটা একটু সরিয়ে রাখছি, তার আগে ওই বেটারটা লাগানোর আগেও একটা কোট দিতে হবে, সেটা আমি শুধু ময়দার দেব। ওই জন্য 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। সেই ময়দাতে আমি ফার্স্টে ডিমটা এবং ডিমের কুসুমটা খুব হালকা হাতে করে ওই ময়দাটা ফার্স্টে একটু কোট করে নেব, নিয়ে তারপর বেটারটা লাগাবো। বেটারটা লাগিয়ে আপনাদের দেখাবো। যাই হোক, আমি কিন্তু এটা কালকে বানিয়েছিলাম, আমার বরের খেয়ে খুব পছন্দ হয়েছে, তার খুব ভালো লেগেছে রুটির সঙ্গে খেতে। তো যেহেতু আমার বর মাছ মাংস খায় না, তো আমি এরকম বানিয়েছি। আপনাদেরও যদি কিছু আইডিয়া থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমিও চেষ্টা করব। কারণ এই লাঞ্চ ডিনার এইসব না আমার ভাবতেই আমার অনেকটা সময় লেগে যায় যে কি করব। মাছ মাংস থাকলে ডাল করলাম, একটা কিছু করে নিলাম, সবজি করলাম, ঠিক আছে, বাট সবই যখন সবজি হয় না, আমার ভাবনা চিন্তা করতেই অনেক সময় লেগে যায় যে কি বানাবো কি দেব। এবার সবজি দু একটা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, মোটামুটি করতে হয় ডাল ডিম আলু ভাত, এগুলো তো করতেই হয়, তার উপর শাক থাকে, আবার সবজিও বানাতে হয়। তো লাঞ্চে আবার ডিনারে রুটির জন্য আবার কি করব না করব ভাবনা চিন্তা করতেই আমার মাথা খারাপ হয়ে যায়। আপনাদের কিছু আইডিয়া থাকলে আমাকে জানাবেন, আমি খুশি হব। যাই হোক, কিছুটা গল্প হলো, এবার রান্নার রেসিপিটা একটু দেখিয়ে দিই। ফার্স্টে এবার কোটিং করে নিয়ে তেলটা একটু গরম করে ওতে একটু বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। তাহলে দেখবেন ওটা খুব মুচমুচে আর খুব সুন্দর একটা টেস্টি একটা ক্রাঞ্চি ভাব আসবে এই এটা ভাজতে। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু এটা ডিম আর ডিমের কুসুমটা আছে না, তেলের ওপর যদি ভালো করে কোটিং না হয়, আমার যেমন এই একটা দুটো ভালো করে একটু কোটিং হয়নি, তো ওটা একটু ভালো করে কোট করে নেবেন। তা না হলে ওই তেলের ওপর না এটা একটা পুরো ফটফট করে একটা আওয়াজ হবে, অ্যান্ড তেলটা ছিটকে পড়ার খুব চান্স থাকবে। একটু সাবধানে করবেন যাতে হাতে বা মুখে না ছিটকে আসে, তেল অনেক সময় ছিটকে আসে, তো এসে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ফোসা পড়ে যায়, তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। তো একটু লাল লাল করে বেশ ভালো করে দেখুন আমার ভাজাটা প্রায় হয়েই গেছে। ঠিক এই রকম করেই একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন, দেখবেন কাঁচাও যেন না থাকে, আবার খুব শক্তও যেন না হয়ে যায় পোড়া পোড়া। এই যে বেশ কুড়কুড়ে ভাব হয়েছে, পুরো গাটা পুরো খসখসে হয়ে গেছে। তো আমি ভেজে নিয়েছি, দিয়ে আবার কড়াইতে একটু জিরে ফোড়ন দেওয়ার জন্য জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যেহেতু খাওয়া অতটা ভালো নয়, তাই চেষ্টা করি যাতে না শুকনো লঙ্কা ব্যবহার যতটা কম করা যায়। ফোড়নের পর আমি একটু আদা রসুনটা কষে নেব, তার জন্য আদা রসুনের পেস্টটাতে হলুদ লঙ্কা জিরে ধনে একটু হালকা মিট মশলা দিয়ে একটা পেস্ট করে নিলাম, নিয়ে ওইটা একটু ভালো করে তেলের ওপর কষে নেব। কষে নিলে এমনভাবে কষতে হবে যাতে তেল আদা রসুনের গন্ধটা যেন চলে যায়। ঠিক এই রকম অবস্থাতেই
আমি পেঁয়াজ এরকম চৌকো চৌকো করে ফ্ল্যাট করে জাস্ট খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ঠিক এইরকম করে একটু পেঁয়াজগুলো ছাড়িয়ে নেবেন। কুচি কুচি পেঁয়াজটা দিচ্ছি না, যেহেতু এই রেসিপিটাই দো পেঁয়াজা, তো পেঁয়াজটার ফ্লেভারটা যাতে আলাদা করে এক্সট্রা থাকে সেই জন্য পেঁয়াজটা এইরকম করে কুচিয়ে দিয়েছি। তো তারপর আমি তিন রকমের সস দিয়ে দেবো। টমেটো সস দেবো, সয়া সস দেবো এবং একটু চিলি সস দিয়ে দেবো। ফ্লেভারটা খুব ভালো আসবে দো পেঁয়াজাতে, এই সসগুলো দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে, খেতেও বেশ টেস্টি হয়। তো এটা থিকনেসটা বাইন্ড কোট করার জন্য তো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে হালকা একটু জল দিয়ে ওটা যাতে না কোনো রকম বাবলস থাকে দেখে ওটা এর সঙ্গে জলে গুলে ভালো করে মিক্সড করে দিতে হবে। এবং অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আমি এটাকে একটু বেশ ভালো করে গ্রেভিটা করে নেব। কারণ ডিমটা তো আমার প্রায় রেডি হয়েই গেছে, শুধু এই মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে এর ওপরে ডিমটা দিয়ে দিলেই হয়ে যাবে। দেখুন প্রায় আমার এই কষাটা হয়েই এসছে। এরপর আমি ওতে যে ডিমটা কোট করে ভেজে রেখেছিলাম সেই ডিমটা ওতে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু জল দিয়ে বাইন্ডটা বেশ ঠিকঠাক থাকবে, যেরকম থিকনেস রাখতে চাইছেন সেরকম ঝোল রাখে শেষে একটু পেঁয়াজ দিয়ে দেবেন, টেস্টটা খুব সুন্দর হবে। তো রান্না আমার প্রায় রেডি হয়ে গেছে, আপনারাও একবার করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই জানাবেন। এবং নতুন কিছু লাঞ্চ ডিনারের আইডিয়া থাকলে আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।